হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের একটি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন খুব সহজেই। এবং এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে কিন্তু আপনাদের মোটেও বা কোনো ধরনের ডোমেইন বা হোস্টিং কিন্তু পারচেস করার প্রয়োজন পড়বে না। বাই দ্য দিস ইজ শাকিল ফ্রম টেক্সেল। তো চলুন শুরু করি। ওকে, তো আজকে আমরা গুগল সাইটের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের একটি পার্সোনাল বা পার্সোনাল ওয়েবসাইট বা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দেখাবো। অর্থাৎ এই গুগল সাইটের মাধ্যমে কিন্তু আপনারা যদি আপনাদের ওয়েবসাইট বানাতে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ডোমেইন কিনতে হবে না বা হোস্টিং কিনতে হবে না। শুধুমাত্র আপনাদের একটা জিমেইল থাকতে হবে, যে জিমেইলের মাধ্যমে মেইনলি হচ্ছে আপনারা সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবেন। তো সেই জন্য মূলত হচ্ছে আপনাদের যে জিমেইলে যে নামটি থাকবে সেই নাম অনুসারে হয়তো আপনাদের একটা ডোমেইন বাই ডিফল্ট জেনারেট হবে। অর্থাৎ গুগলের মাধ্যমে মেইনলি হচ্ছে আপনাদের সকল কিছু এখানে নিয়ন্ত্রণ করা হবে বা হচ্ছে মনিটরিং করা হবে। তো কথা না বলে চলেন আমরা একটু কাজে হাত দিই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি বলতে যাচ্ছি। আচ্ছা, সার্চ বারে যদি আমরা লিখি গুগল সাইট, তো গুগল সাইট লেখার পর যদি আমরা সার্চ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে গুগল। এখানে গুগল সাইট এবং সাইন ইন নামে একটা অপশন চলে আসছে, অর্থাৎ গুগল এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু ডেমো বা হচ্ছে টেমপ্লেট গ্যালারি। আমার যে টেমপ্লেট গ্যালারি আছে সেই টেমপ্লেট গ্যালারি থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু এখানে চুজ করতে পারবো। তো আমি চুজ করতেছি বা স্টুডেন্ট পোর্টফোলিও, এটাই কি চুজ করে নিলাম বা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমি এখানে কিছু কাজ করার অ্যাক্সেস পাবো। এটা হচ্ছে লোডিং হচ্ছে এখন। ওকে, একটু ওয়েট করতে হবে। ওকে, চলে আসছে। তো আমার সামনে আমাদের যে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। আমি যে টেমপ্লেটটা মাত্র ক্লিক করলাম। তো আপনারা চাইলে এখান থেকে আরো বেশ কিছু টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো আপনারা চাইলে চুজ করে নিতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে মেনু, আমি যদি এখানে ক্লিক করি, অর্থাৎ আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট। এখানে আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে বা অনেক কিছু রিমুভ করতে হবে। তো হচ্ছে সেজন্য দেখেন আমাদের কিন্তু স্পেসিফিক এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো ডোমেইন কিন্তু পাইনি বা আমাদের তেমন কোনো ডোমেইন নেই। ঠিক আছে, এই ডোমেইনগুলো হয়ে থাকে মেইনলি হচ্ছে আপনার জিমেইলের নামের সাথে ম্যাচ করে। ঠিক আছে, আচ্ছা আমরা সেটা পরে দেখবো। আপাতত হচ্ছে আমরা এখানে একটি স্টুডেন্ট পোর্টফোলিও বা হচ্ছে যাই থাকে না কেন, আমরা হচ্ছে এখানে নামটা একটু চেঞ্জ করে দিই বা ইওর নেম। আমি এখানে আমার নেম দিচ্ছি শাকিল আহমেদ। ঠিক আছে, আর এখানে যে মেনুটা থাকবে বা যে নেভিগেশনটা থাকবে, যে ন্যাবগুলো থাকবে, সেই ন্যাবগুলো কি হবে বা যে মেনুগুলো থাকবে সেগুলো হচ্ছে দেখেন নেভিগেশন সাইট। এটা আমি চাচ্ছি সাইড না, এটা চাচ্ছি টপে ক্লিক করলে কিন্তু আমার মেনুগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আবার হচ্ছে দেখেন এখানে আপনি এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে ট্রান্সপারেন্ট বাই ডিফল্ট ছিল। আমি যদি এখানে হোয়াইট দিয়ে থাকি তাহলে দেখবেন আমার যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট কালার চলে আসবে, বা আমি যদি আদার্স কোনো কালার চাই ব্ল্যাকে দিলে ব্ল্যাকের ভিতরে চলে আসবে। আমি জাস্ট এটা ব্ল্যাকে রাখতেছি, এটা জাস্ট আমার পছন্দ মতো আর কি। এটা আপনার পছন্দ মতো আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। আর এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। তো ব্র্যান্ড ইমেজে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লোগো আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি দেখি, সাপোজ আমি হচ্ছে সাপোজ আমি হচ্ছে এটা একটা লোগো হিসেবে আমি এটা রেখে দিলাম। সরি, এটা লোগো হিসেবে, আচ্ছা এইটা রেখে দিচ্ছি লোগো হিসেবে। সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে লোগোটা কিন্তু এই যে এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের টেক্সটেলফের যে লোগোটা ছিল, তো আমি হচ্ছে টেক্সটেলফের লোগোটাই এখানে ইউজ করি, জাস্ট হচ্ছে আমাদের জানার পারপাসে। আপনারা আপনাদের লোগো ইউজ করবেন এখানে। এটা হচ্ছে ডাউনলোডে গিয়ে যাদের জমা হয়। ওকে, তো এখানে যদি এখন আমি লোগোটা আপলোড করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো যে আমাদের এই লোগোটা কিন্তু এই যে টেক্সটেলের যে লোগোটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আর এটা যে ব্যাপার ছিল এই যে এখানে নেভিগেশন, এখানে কালার ছিল ট্রান্সপারেন্ট। আমি যদি ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু ব্ল্যাকের ভিতরে এই লোগোটা কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, আবার হচ্ছে ব্র্যান্ড ইমেজে চলে আসি, অল্টারনেটিভ টেক্সট। এখানে যদি আপনি কোনো ধরনের টেক্সট দেন, দিস দিলে কিন্তু সেটা কিন্তু ব্যাপারটা অল্টারনেটিভ টেক্সট মানে কি, লোগো যদি আপনি না দেন, লোগো না দিয়ে যদি আপনি এখানে যদি অল্টারনেটিভ কোনো টেক্সট দেন,
হ্যাঁ, আচ্ছা চলে গেল। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা আমরা লোগোটা ইউজ করি। আচ্ছা আমরা এটা লোগোটা ইউজ করি এখন। আর এখন যদি হচ্ছে ব্র্যান্ড ইমেজ, ওকে ব্র্যান্ড ইমেজ শেষ, ব্র্যান্ড ইমেজের কাজ শেষ। এখন ফেভিকন, ফেভিকন মানে হচ্ছে আপনার এই যে এখানে যে আইকনটা থাকবে সেটা হচ্ছে ফেভিকন। ঠিক আছে, আমি যদি এখানে হচ্ছে ফেভিকন হিসেবে যদি আমাদের টেক্সট সেলফের লোগোটা যদি আপলোড করে দিই, তাহলেই সম্ভবত এটা কোথায় গেল, ব্র্যান্ড ইমেজ ফেভিকন। আচ্ছা ফেভিকনটা আপলোড হয়ে গেছে। আচ্ছা এটা আমরা পাবলিশ করার পর মূলত হচ্ছে ফেভিকনটা আমরা দেখতে পারবো। ওকে, তো ভিউয়ার টুল, ভিউয়ার টুলটা হচ্ছে যে এখানে ভিউয়ার শো পেজ লাস্ট আপডেট। আচ্ছা ভিউয়ার মানে হচ্ছে যারা ভিউয়ার থাকবে আর কি, তা আপনার হচ্ছে কি জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে যে শো পেজ লাস্ট আপডেট টাইম, অর্থাৎ আপনি কখন এই পেজ আপডেট করলেন সেই জিনিসটা ভিউয়াররা দেখতে পারবে। শো কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে ভিউয়াররা দেখতে পারবে। তো এগুলো থাকুক, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তো আমরা এটা কেটে দিচ্ছি। তবে আমাদের এখানে যে ব্যাপারটা ছিল, আমরা কিন্তু এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার করেছিলাম, আমাদের কালারটা বারবার কিন্তু চলে যাচ্ছে। ওকে, এই ছিল মূলত আমাদের এই হেডিং নিয়ে ফার্স্ট কাজ। এরপর আসে হচ্ছে আমাদের যদি এখানে ইমেজ, অর্থাৎ দেখেন এগুলো কিন্তু সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমি চাচ্ছি কোনটা, আমি চাচ্ছি ইমেজ, আমি চাচ্ছি টেক্সট, আমি চাচ্ছি কি কোনো আপলোড করবো সামথিং এরকম কিছু। আমি যদি টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আমি এখানে টেক্সট কিন্তু বসানোর জন্য আমি জায়গা পাবো আর কি। আমি এটা কেটে দিচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি এখন এই পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে। তো সেই জন্য কিন্তু আমি যদি লুক দেখেন, আমি বাইরে আমি যদি এখন এইখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে চেঞ্জ ইমেজ নামে একটা অপশন আছে। ঠিক আছে, বা হচ্ছে হেডার টাইপ, হেডারটা কি ধরনের হেডার টাইপ হবে আর কি, এই জায়গাটার বা এই সেকশনটা কি ধরনের সেকশন হবে, সেই জন্য হচ্ছে হেডার টাইপে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো ব্যানার গুলো হচ্ছে নর্মাল এতটুকু একটা ব্যানার টাইপ হয়ে যাবে। বা জাস্ট যদি টাইটেল, শুধুমাত্র টাইটেল দিই সেই ক্ষেত্রে কিরকম হবে। বা হচ্ছে লার্জ ব্যানারের জন্য হচ্ছে ঠিক এই মানে ব্যানারটা একটু বড় হয়ে যাবে। আবার যদি হেডার টাইপটা যদি আমি আবার দিই যে না শুধুমাত্র কাভার দিলে কিন্তু এই পুরো ইমেজটাই হচ্ছে কাভার করে ফেলবে, এই পুরো হেডারে যে যতটুকু জায়গা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে লার্জ ব্যানার দিলে হচ্ছে এই ব্যানারটা একটু বড় হবে, জাস্ট ব্যানার দিলে একটু ছোট হবে, আর জাস্ট টাইটেল দিলে শুধুমাত্র টাইটেলটাই থাকবে। ওকে, তো শুধুমাত্র টাইটেল আমি রাখলাম, এটা আপনাদের খুশি, আপনারা শুধুমাত্র টাইটেল রাখবেন কি বা অন্য কিছু রাখবেন কিনা। ঠিক আছে, ওকে, আমি যাচ্ছি যে আমি লেখাটা একটু বড় করতে চাচ্ছি, স্পেসটা রিলোড দিতে হবে। এখানে অনেক বেশি মানে আমার অনেক বেশি অ্যাকশন বা অনেক বেশি প্রেস করে দিয়েছে অ্যাট এ টাইম, যার কারণে হচ্ছে এটা রিলোড নিল। ওকে, তো আমি চাচ্ছি এটা একটু বড় করব। ঠিক আছে, আমি এতটুকু বড় করব এবং এখানে লিখবো হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটা জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি। হ্যাঁ, এখানে যে আপনাদের ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটা লিখতে হবে তাও কিন্তু না, এগুলো জাস্ট দেখানোর জন্য। এখানে আপনার যে আপনাদের ওয়েবসাইটটাকে যে কোনো ধরনের ভাবে আপনারা সাজাতে পারবেন। বা ওয়েলকাম টু টেক্সটাইলস, দেয়ারপর আমি যদি এখান থেকে অ্যালাইনমেন্টটা যদি মিডল করে দিই তাহলে কিন্তু এটা মিডলে চলে আসবে। ওকে, তো আমি চাচ্ছিলাম যে আমার হেডারটা এরকম থাকুক। হেডারটা এরকম থাকার পর আমি চাচ্ছি যে অ্যাবাউট মি বা হচ্ছে অ্যাবাউট টেক সেলফ, এখানে হচ্ছে অ্যাবাউট যদি দেই টেক সেলফ, তাহলে হচ্ছে এখানে টেক সেলফে কিন্তু অ্যাবাউটটা এখানে বসা দিতে হবে। লাইক আমি যদি চাচ্ছি যে টেক সেলফে অ্যাবাউটে গিয়ে যদি আমরা এই ডেসক্রিপশনটা যদি কপি করে নিই তাহলে কিন্তু হচ্ছে আমরা এটা এখানে বসাতে পারবো। এবং বসানোর জন্য আর কি অবশ্যই আমাদের কিন্তু এখানে ক্লিক করে নিতে হবে যে এই লেখাটার জন্য আমরা এখানে বসাতে যাচ্ছি। ওকে, তো আমরা চাচ্ছি যে এই টেক্সট সেলফের এই লেখাটা অ্যালাইনমেন্টটা যদি মিডল বরাবর না থেকে যদি লেফট থেকে শুরু হতো। আচ্ছা, আমার মাউস একটু প্রবলেম করতেছে, আমি ধরতে পারতেছি না কন্টেন্টগুলো। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা লেফটে দিতাম তাহলে কিন্তু ঠিক এভাবে শুরু হতো। ঠিক আছে, এভাবে থাকুক, আমার ভালো লাগতেছে এভাবে আর কি। আপনাদের যেরকম বা আপনাদের যেরকম ভালো লাগে সেরকম আপনারা দিবেন আর কি। আচ্ছা, তো এইখানে কিন্তু আরেকটা জিনিস আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে এখানে একটা টাইটেল দিব। সেই টাইটেলটা হবে হচ্ছে আওয়ার লেটেস্ট, সরি এটা নর্মাল টেক্সট হবে না, এটা কিন্তু হবে হচ্ছে টাইটেল। ঠিক আছে, তো আওয়ার হচ্ছে লেটেস্ট আপলোডেড ভিডিও।
আওয়ার লেটেস্ট আপলোডেড ভিডিও, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে লিখে আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা এটা ডিলিট করে দিলাম। অ্যাচিভমেন্ট এইসব কিছুই রাখবো না আমরা, আর ডিলিট করে দিলাম। এটাও হচ্ছে ডিলিট, এটাও ডিলিট। আওয়ার লেটেস্ট আপলোডেড ভিডিও। আর এখানে হচ্ছে আমরা কি করব, ওকে, তো এখানে হচ্ছে আমরা কিছু ভিডিও নিয়ে আসবো। আমি চাচ্ছি এখানে যে লেয়ারটা হবে সেই লেয়ারটা হবে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম, ঠিক আছে। এই লেয়ারটা হবে, আর উপরের লেয়ারটা কিন্তু আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমরা কি পাবো, হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে এখানে কিছু জিনিস পাবো ইউটিউব। অর্থাৎ আমরা যদি ইউটিউবের ভিডিওগুলো এখানে আপলোড করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওস থেকে হচ্ছে এই ভিডিওটা আমরা আপলোড করব। তো এই ভিডিওটার লিঙ্কটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি এখানে, ইউটিউব সার্চ। ওকে, তো এই ভিডিওটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো সিলেক্ট, ভিডিওটা এখানে চলে আসবে। ওকে, চলে আসছে। এটা হচ্ছে আওয়ার লেটেস্ট আপলোডেড ভিডিও। তো এখানে যদি আমি চাই যে আরেকটা ভিডিও আমরা আপলোড করব, সেটা যদি আমরা হচ্ছে এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের লেটেস্ট আরেকটা ভিডিও এখান থেকে নিব। আমরা হচ্ছে এই যে এই ভিডিও, অর্থাৎ আমরা হচ্ছে বেসিক HTML5, অর্থাৎ আমরা ক্লাস 3টার ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে যদি লিঙ্কটাকে আমরা এখানে আপলোড করার পর যদি হচ্ছে আমরা সার্চ করার পর কিন্তু আমরা এই ভিডিওটা পেয়ে যাবো। এই ভিডিওটা কিন্তু এখানে রেখে দিলাম। আমরা আরেকটা ভিডিও নিব, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লাস 2 এর যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিব। ক্লাস 2 এর ভিডিওটা নিয়ে, ওকে, তো ক্লাস 2 এর ভিডিওটা নিয়ে হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু মূলত হচ্ছে আমাদের যে অপশনগুলো আছে, অর্থাৎ আমরা এখানে কি অ্যাড করতে চাই সেই অপশনগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমরা যদি এখানে ইউটিউবটা সিলেক্ট করে দিই, আবার ইউটিউব সিলেক্ট করে দেওয়ার পর যদি আমরা আবার সার্চ করার পর হচ্ছে অবশ্যই আমরা ক্লাস 2টা পেয়ে যাবো। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে ইউটিউবের 3টা ভিডিও কিন্তু আমি আমার ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এটি কিন্তু এক ধরনের সিম্পল এক ধরনের ওয়েবসাইট, বা এক ধরনের সিম্পল হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও বলা যেতে পারে। সেই পোর্টফোলিও বানাতে কিন্তু হচ্ছে আপনারা এই গুগল সাইট ইউজ করতে পারেন। এটা আপনাদের অ্যাকাউন্টে ব্যক্তিগত ব্যাপার। বাট যারা মনে করেন যে না, আমি জাস্ট এগুলা গুগল সাইটগুলো মেইনলি হচ্ছে আপনার একাডেমিক পারপাসে বেশি ইউজ করা হয়, কমার্শিয়াল পারপাসে কিন্তু এই ধরনের সাইট আপনারা ইউজ করবেন না, এটা আমার সাজেশন থাকবে। বাট হচ্ছে এমনি পার্সোনাল পারপাসে, বাট এডুকেশনাল পারপাসে হচ্ছে আপনারা এই ধরনের কাজগুলো বা এই ধরনের গুগল সাইট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা ক্লিকের ভিতরে আমরা বলে দিতে পারি যে ক্লাস নাম্বার হচ্ছে 4। তারপর হচ্ছে এখানে ক্লাস নাম্বার 4 এটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে যদি এখানে বলি যে ক্লাস নাম্বার 3, আবার যদি এখানে বলে দিই যে ক্লাস নাম্বার 2, ঠিক আছে। আবার আপনার চাইলে হচ্ছে এখানে অল্টারনেটিভ যেখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমি এখানে জাস্ট লিখে দিলাম টেক্সচুয়াল, এটা জাস্ট আমি লিখে দিলাম জায়গাটা ফিল আপ করে দেওয়ার জন্য। আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের লেখা এখানে আপনি বসাতে পারেন। অর্থাৎ এই গুগল সাইটটা মানে হচ্ছে আপনি ফ্রিডম, এই সাইটে হচ্ছে আপনি একদমই ফ্রিডম। আপনি যেখানে যে অপশনগুলোতে আপনাকে লেখার জন্য গুগল থেকে যে অপরচুনিটি দেওয়া হয়ে থাকে, অর্থাৎ লাইক দেখেন এখানে কিন্তু টেক্সচুয়াল আমি লেখাটার জায়গাটা দিচ্ছি বিদায় হচ্ছে আমি কিন্তু এখানে বসাতে পারলাম আর কি, ঠিক আছে। বা আপনি হচ্ছে এখানে কিন্তু আরো বেশ কিছু লেআউট আছে। আমি যে লেআউটটা চুজ করছি সেটা হচ্ছে কিন্তু যে এই যে 3টা লেআউট, অর্থাৎ নিচে একটা টেক্সট থাকবে, এখানে একটা হেডিং থাকবে, উপরে হচ্ছে আপনার একটা ভিডিও বা ইমেজ টাইপ যে কোনো কিছু বসাতে পারেন। সিমিলার লেআউট হচ্ছে এখানে একটা আপনি ইমেজ বা ভিডিও বসাতে পারবেন, পাশে হচ্ছে একটা টাইটেল বসাতে পারবেন, আর নিচে হচ্ছে আপনি কোনো টেক্সট বসাতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে কিন্তু চুজ করে নিতে পারেন। বা আমি যদি এটা চুজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে এই ধরনের টাইটেল বা এই ধরনের টেক্সট কিন্তু বসানোর মতো কোনো স্কোপ কিন্তু থাকতো না এই লেআউটে। তো এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার লেআউটের, আপনি কোন ধরনের লেআউট নিচ্ছেন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমার লেটেস্ট ভিডিও। ওকে, তো আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি, যেমন হচ্ছে ইমেজ ক্যারোজাল। তো ইমেজ ক্যারোজাল যদি আপনারা নেন, সেটা হচ্ছে আগে হচ্ছে আমরা ইমেজ ক্যারোজাল, এখানে কিছু ইমেজে হচ্ছে একটা কম্বিনেশন হবে। আমি কিছু ইমেজের কম্বিনেশন করে দেখাচ্ছি আপনাদেরকে, লাইক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ 10টা ইমেজে কিন্তু কম্বিনেশন করে আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এবং এটাকে এরপর হচ্ছে এই ক্যারোজাল মাস্ট হ্যাভ দ্য অ্যাটলিস্ট 2 ইমেজ, অর্থাৎ 2টা ইমেজের একটা ক্যারোজাল হবে, মানে 2টা ইমেজ থাকতে হবে ক্যারোজাল হওয়ার জন্য আর কি, অ্যাটলিস্ট, ঠিক আছে। এবং আমি যদি চাই যে এটা একটু বড় হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে টেনে এটাকে বড় করতে হবে।
ঠিক আছে। আপনি যদি চান যে সাইড থেকে বড় করবেন, আপনি চাইলে এটা সাইড থেকেও বড় করতে পারেন। তো আমি জাস্ট দুই সাইডের কম্বিনেশন ঠিক রাখার জন্য, অর্থাৎ এটা কিন্তু একটা ক্যারোজেল ইমেজ দেখেন। আচ্ছা, এটা এটা এখানে ক্যারোজেল করা যাচ্ছে না, এটা আউটপুটে দেখা যাবে। ঠিক আছে, আউটপুট হচ্ছে আপনি যেগুলো ক্লিক করতে পারবেন, 2 নম্বরে ক্লিক করতে পারবেন, 3 নম্বরে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এটার সেটিং, যে এই সেটিং থেকে কিন্তু এটাকে আপনি হচ্ছে এখানে আরো কিছু ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে কি শো ক্যাপশন, অটো স্টার্ট দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে। মিনিমাম হচ্ছে মিডিয়াম থাকুক, আপডেট করলে এটা কিন্তু কিছুক্ষণ পর পরই দেখবেন যে অটোমেটিক্যালি চেঞ্জ হবে আর কি। আচ্ছা, এটা এখানে চেঞ্জ না হলে এটা কিন্তু আমরা যখন পাবলিশ করবো আমরা কিন্তু বাইরে এই জিনিসটা দেখতে পারবো। ওকে, তো আরো কিছু জিনিস আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাটন বা ডিভাইডার। আপনার যদি ডিভাইডার ক্লিক করেন তাহলে কিন্তু এই কন্টেন্টের পর হচ্ছে আপনি নিচে যে কন্টেন্টগুলো দিবেন সেটার কিন্তু একটা ডিভাইডার তৈরি হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট মানে হচ্ছে এই যে এরকম, যে এখানে বেশ কিছু কন্টেন্ট আপনি এখানে বসাতে পারবেন। তো এটা কিন্তু উপরে চলে আসলো, আমি কেটে দিচ্ছি, এটা উপরে চাচ্ছি না, এটা আমি চাচ্ছি যে নিচে কোথাও বসাবো। তো টেবিল অফ কন্টেন্ট আপনারা চাইলে হচ্ছে ম্যাপও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। অর্থাৎ এভরিথিং, অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে সবকিছু কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। সেটা কিভাবে ইউজ করবেন? ফার্স্টে হচ্ছে আপনাকে হচ্ছে কি করতে হবে, ম্যাপে ক্লিক করতে হবে। ম্যাপে ক্লিক করার পর আমি যদি এখানে লিখে দিই যে ঢাকা বাংলাদেশ, ওকে। তো এটা হচ্ছে সিলেক্ট করার পর যদি আমি এখানে সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু এই যে ঢাকা, এই ম্যাপটা কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে টেনে কিন্তু বড় করতে পারবেন। আমি মানে বেশি বড় করে ফেললাম, সরি না, এটাকে টেনে আপনাকে বড় করতে পারবেন। অর্থাৎ এইভাবে কিন্তু আপনাদের ম্যাপ বড় করতে পারবেন। আর ফার্স্টে যে অবস্থা, যে আমরা যে এখানে টেক্সট বক্স নিব, এই টেক্সট বক্সের এখানে জাস্ট আমি টেক্সট না, এটা টাইটেল হবে আর লোকেশন। আমি চাচ্ছিলাম যে আওয়ার লোকেশন এইটা হচ্ছে উপরে থাকুক। তো এইভাবে ধরে কিন্তু আমি কিন্তু ফার্স্টে বলেছি এটা কিন্তু একটা ড্রপ ডাউন সিস্টেম আর কি। ড্রপ ডাউন না, এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ বলা হয় আর কি। তো ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কিন্তু আপনাদের টেক্সট কন্টেন্টগুলো বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে পারবেন। ডিভাইডারটা কিন্তু ডিস্টার্ব করতেছে, ডিভাইডারটা উপরে থাকুক, আওয়ার লোকেশন এই কথাটা কিন্তু আপনি চাইলে আবার মাস্কও নিয়ে আসতে পারবেন। সবকিছুই আছে, সবকিছুই আর কি আপনার এখানে পাবেন যে কিভাবে এটা মাস্কে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বা এখানে যে ব্যাপারটা ছিল, আপনি চাইলে এই যে এটাকে কিন্তু ডুপ্লিকেট করতে পারেন, যে ডুপ্লিকেট সেকশন করার পর হচ্ছে আপনি চাইলে এই যে উপরে যে স্লাইডার দিলেন, তো এই স্লাইডার উপর কিন্তু আপনি চাইলে একটা হেডিং দিতে পারেন। তো এইখানে আপনি দিয়ে দিলেন যে আওয়ার প্রজেক্ট বা আওয়ার প্রিভিয়াস প্রজেক্ট। এটা হচ্ছে আমার প্রিভিয়াস প্রজেক্ট। এটা হচ্ছে বাইরে ক্যারোজাল হবে। তারপর হচ্ছে আওয়ার লোকেশন, অর্থাৎ হচ্ছে এখানে যা যা আছে সবকিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন। স্লাইড ইউজ করতে পারেন, শিট ইউজ করতে পারেন, ফর্ম ইউজ করতে পারবেন। আপনি যদি ফর্মে ক্লিক করার পর অবশ্যই আপনাকে এটা কন্ট্যাক্ট ফর্মের মতো এখানে একটা অপশন আসবে। তো আমার এখানে কোনো ফর্ম বানানো নাই, তো সেক্ষেত্রে এটা একটা ঝামেলাই। অবশ্যই হচ্ছে আপনাকে একটা ফর্ম বানাতে হবে। আমার লিস্ট হচ্ছে এমটি লিস্ট, ফাইল টেক নো ম্যাচ। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিমেলের আন্ডারে একটা ফর্ম, অর্থাৎ হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম থাকে না, সেই ফর্মগুলো কিন্তু আপনার বানাতে হবে। বানানোর পর হচ্ছে মূলত সেটা আপনার এখানে আপলোড করতে পারবেন। চার্ট নামে যে জিনিসটা আছে সেটা আমাদের কোনো অ্যাক্সেস দেয় কিনা, বা কোনো জিনিস আপলোড করার আমাদের সুযোগ দেয় কিনা। তো এখানে যেসব জিনিসের সুযোগ দেওয়া থাকবে আপনি শুধুমাত্র সেসব জিনিসই কিন্তু এখানে বসাতে পারবেন। এই যে এরকম কিছু চার্ট আমাদের এর আগে বানানো ছিল, তো আমি চাচ্ছি না যে এটাকে এখানে, যেহেতু এটা পার্সোনাল কিছু ডাটা, তো আমি চাচ্ছি না সেটা এখানে শো করাতে। এরপর হচ্ছে প্লেস হোল্ডার তো বুঝতেই পারছেন তো কি হবে। ইমেজ তো এমবেড, আপনি চাইলে কোনো জিনিস এমবেড করতে পারেন। ঠিক আছে, এমবেড মানে হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আপনি এখানে নিয়ে আসতে পারেন। এরপর চলে আসি পেজে। ঠিক আছে, তো আমাদের এই ছিল মোটামুটি হোম পেজের
কিছু বা যত জিনিস বা যত জিনিস না মানে যত গুলো কন্টেন্টের অ্যাক্সেস ছিল আমরা সেগুলো বসানোর ট্রাই করলাম। তো ক্যালেন্ডার ক্লিক করলে কিন্তু আপনি এখানে ক্যালেন্ডার বসাতে পারবেন। এগুলো হচ্ছে আবার কিছু এটা বেসিক না, এগুলো হচ্ছে না, এগুলো না, এগুলো হচ্ছে আমার জিমেইলের আন্ডারে কিছু একাডেমিক ক্যালেন্ডার, তো সেগুলো চলে আসলো। এগুলো আপনাদের জিমেইল আন্ডারে বেসিক ক্যালেন্ডার চলে আসবে। তো বেসিক ক্যালেন্ডার আসলে তো তখন সেটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। এরপর চলে আসি পেজে। তো পেজে আসার পর কিন্তু দেখতে পাবো, দেখেন একদম ফার্স্টে আমাদের কিন্তু এখানে দুটো পেজ ছিল, ক্লাসের ভিতর ম্যাথ এবং আর্ট। তো ক্লাসের ভিতরে হচ্ছে আমাদের এখানে ক্লিক করলে দেখবো ম্যাথ এবং আর্ট। তো ম্যাথে ক্লিক করলে মূলত হচ্ছে কোনো প্রবলেম হলো নাকি? আচ্ছা, ম্যাথ ক্লাস, ওকে। তো ম্যাথ ক্লাস, আচ্ছা আচ্ছা, এখান থেকে চলে আসতে পারবো। আর্টে ক্লিক করলে কিন্তু আমরা হচ্ছে এই যে আর্ট ক্লাসে মোটামুটি কাজ করতে পারবো। বা এই ক্লাস এখান থেকে যদি ম্যাথে ক্লিক করি, ম্যাথে ক্লিক করার পর কিন্তু মূলত ম্যাথ ক্লাসটা এখান থেকে এডিট করতে পারবো। ঠিক আছে, তো এখানেও সিমিলার ভাবে তো আপনি এখানে এডিট করতে পারবেন, ম্যাথ নাম চেঞ্জ করতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখানে কিন্তু সামারি দিতে পারবেন, জিওমেট্রি নামে এখানে আপনাদের আরো কিছু কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন, টপিক আপলোড করতে পারবেন। অর্থাৎ এভরিথিং সেম ভাবে, অর্থাৎ হোম পেজটা আমি যেভাবে আপনাদের দেখিয়েছি, যে অপশনগুলোকে আপনাদেরকে, যে অপশনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিয়েছি, তো সেই অপশনগুলো ইউজ করে কিন্তু আপনি হচ্ছে এই ম্যাথ ক্লাসে চেঞ্জ করতে পারবেন, বা আর্ট ক্লাসটা চেঞ্জ করতে পারবেন। বা এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু মাউস এখানে চলে গেছে আর্টের ভিতরে। তো আর্টের এখানে প্রজেক্ট যা যা আছে সবকিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে আপনি ইমেজ বসাতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট ইমেজ, গুগল ড্রাইভ থেকে ইমেজ চলে আসবে। আমার গুগল ড্রাইভ থেকে ইমেজ নেওয়ার দরকার নাই, ফটোসে যাওয়ার দরকার নাই, শেয়ার উইথ মি, আচ্ছা যাই হোক, এখানে এখানে যাওয়ার দরকার নাই। আপনার হচ্ছে যদি আমার পার্সোনাল কিছু ইমেজ আছে তো সেগুলো চলে আসবে। সিলেক্ট ইমেজ না করে হচ্ছে আমি চাচ্ছি যে আপলোড করব, এখান থেকে ক্লিক করে হচ্ছে আপলোড করব। আপলোডের মাধ্যমে হচ্ছে কিন্তু আমি এখান থেকে ধরেন যে ইমেজটা নিয়ে আসলাম, এটা ক্লিক করার পরে কিন্তু আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। আপনি এখানে একটা ছোট একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন এই ইমেজের জন্য আর কি। তো এইভাবেও কিন্তু আপনাদের ইমেজগুলো কিন্তু আপলোড করতে পারবেন। লাস্ট হচ্ছে এই যে গেট ইন টাচ, এখানে এডিট ফুটার, এই ফুটারে ক্লিক করার পর হচ্ছে এখানে গেট ইন টাচ উইথ ইমেল, এখানে একটা ইমেল চাইছে। তো আপনি চাইলে আপনাদের ইমেল দিয়ে দিতে পারবেন, বা আপনি যদি চান না আমি এই ধরনের কোনো সেকশন চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে ডিলিট করতে পারবেন। অথবা হচ্ছে আপনি জাস্ট এখানে চোখটা বন্ধ করে দিলে কিন্তু এই সেকশনটা হাইড হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস আপনি চাইলে আপনাদের এই সেম ওয়েতে হচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো আপনি চেঞ্জ করতে পারেন, যে আপনার কি কি ধরনের অ্যাক্টিভিটিস আছে, রোবোটিক্স, ব্র্যান্ড, ঠিক আছে, অ্যাক্টিভিটি আরো। অর্থাৎ হচ্ছে আমি আপনাদের যে জিনিসটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের বিভিন্ন সেকশন নিয়ে এখানে আলোচনা করেছি, যে কোন সেকশনের কাজ কি, বা কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবেন, কিভাবে হচ্ছে আপনারা লোগো অ্যাড করতে পারবেন, কিভাবে হচ্ছে নাম অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি চান যে এখানে আরেকটা পেজ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন নিউ পেজ, ঠিক আছে, নিউ পেজ না হচ্ছে যদি এখানে একটা পেজ ক্রিয়েট করেন যে কন্টাক্ট আস নামে যদি একটা পেজ ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন এই পেজটা কিন্তু চলে আসছে কোথায়, এই পেজটা কিন্তু চলে গেছে হচ্ছে এই ক্লাসের ভিতর। ওকে, তো আমি ক্লাসের ভিতর চাচ্ছি না এটা, দেখি এটা হচ্ছে সরানোর কোনো সুযোগ আছে কিনা। মেক হোম পেজ না, ডুপ্লিকেট পেজ না, প্রপার্টিজ, অ্যাড সাব পেজ, নো নো নো, ডিলিট করে দিও। এটা হচ্ছে হোম, ওকে। এখন যদি এখানে একটা পেজ ক্রিয়েট করি, অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে কিছু নাই, নেম হচ্ছে কন্টাক্ট আস, ডান, ওকে। এখন কিন্তু এটার আলাদা পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে। তো পেজটার নাম হচ্ছে কন্টাক্ট আস, হেডার টাইপ সেম ভাবে আপনারা হচ্ছে হেডারে বিভিন্ন জিনিস আপনারা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমি যদি হোম পেজে চলে যাই, হোম পেজে চলে যাওয়ার পর কিন্তু আমি আপনাদের আবারও দেখাচ্ছি, আপনারা হচ্ছে কিন্তু এখানে লোগো বসাতে পারবেন, নাম বসাতে পারবেন, এবং এই মেনুগুলো কিভাবে হচ্ছে আপনারা উপরে নিয়ে আসতে পারবেন সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনি যদি চান যে এই মেনুর আন্ডার আরেকটা পেজ বানাতে, সেই ক্ষেত্রে কিন্তু এই মেনুটা ক্লিক থাকবে, অথবা এই মেনুতে একটা ক্লিক করবেন, বা এই মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার হচ্ছে এখানে একটা পেজ নিবেন, সেটা পেজ নাম যদি হতে পারে যে ডেমো নামে একটা পেজ দিলাম, ডেমো, আচ্ছা ডেমো না, ভার্সিটি ভার্সিটি পেজ দিলাম, এবং হচ্ছে যে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে এই পেজটা কিন্তু এই ক্লাসের ভিতরে কিন্তু চলে আসছে, অর্থাৎ এই ক্লাস মেনুর ভিতরে কিন্তু চলে আসছে। অর্থাৎ এই মেনুর ভিতর যদি আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করতে চান,
সেক্ষেত্রে আপনাকে এই মেনু বা এখানে বা যেখানে একটা ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু নিউ পেজটা এই মেনুর আন্ডারে চলে আসবে। আর যদি চান যে না আমরা হচ্ছে আরেকটা মেনু ক্রিয়েট করব, কোনো সাব মেনু না, সেই ক্ষেত্রে হচ্ছে বাইরে ক্লিক করে আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ কিন্তু চলে আসবে। আর এই পেজগুলো এডিটিং কিন্তু একদমই সোজা। লোগোটা বসানোর জন্য এডিট লোগো, নাম এডিট নাম, তারপর হচ্ছে এখানে অর্থাৎ এখানে ক্লিক করলেই আপনি কিন্তু অপশনগুলো পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে মূলত হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ বসানোর অপশন পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি যেখানে ক্লিক করেন না কেন সেখানে কিন্তু কোনো না কোনো অপরচুনিটি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত হচ্ছে আজকে। ওয়েট, আমি যদি এটা পাবলিশ করি, লুক ওয়েব অ্যাড্রেসটা কি হবে, ঠিক আছে, www.site.google.com/diu.edu.bd, অর্থাৎ আমার যে ইমেইলটা ছিল সেই ইমেইলটা ছিল diu.edu.bd এক্সটেনশন একটা ইমেইল, এবং তারপর হচ্ছে শাকিল আহমেদ, এই জিনিসটা কিন্তু লাস্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কিন্তু ফাইনালি কিন্তু আমার ডোমেইনের নামটা বা আমার এই সাইটটা ব্রাউজ করতে হলে আপনাকে কিন্তু এই জিনিসটা বা এই ইউআরএলটা দিয়ে কিন্তু আপনাকে ব্রাউজ করতে হবে। অর্থাৎ আমি কিন্তু ফাইনালি আপনাদেরকে এটা পাবলিশ করেই দেখাই। আমি আমার ইউআরএলটা, আমার মনে হয় মাউসে কোনো প্রবলেম হচ্ছে, আচ্ছা যাই হোক, তো আমি আমার এই ইউআরএলটা কপি করে নিলাম, কপি করে এখন জাস্ট পাবলিশ করে দিলাম। এখন যদি এটা পাবলিশ করি, আমার কিন্তু সাইট এটা পাবলিশ হয়ে গেছে। অর্থাৎ আমার সাইটটাকে যদি আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই site.google.com/diu.edu.bd/ হচ্ছে শাকিল আহমেদ, এটাকেই যদি এন্টার করে দেওয়ার পরই কিন্তু হচ্ছে আপনি আমার এই সাইটটা পাবেন। ঠিক আছে, ফাইনালি কিন্তু আপনি আমার সাইটটা পাবেন। এই যে সেই ফেভিকন ছিল, যে ফেভিকনটা আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম, ব্র্যান্ড ইমেজ, এই যে ফেভিকনটা এখানে শো করতেছিল না, আমি বলেছিলাম যে এটা পাবলিশ করার পর শো করবে। এই যে ফেভিকনটা এখানে শো করতেছে, ওয়েলকাম টু টেক্সেলফ, অ্যাবাউট টেক্সেলফ, এবং টেক্সেলফের এই ভিডিওগুলো আপনি চাইলে এখান থেকে বসে প্লে করতে পারেন বা এখান থেকেও, অর্থাৎ খুব সিম্পল ওয়েতে কিভাবে আপনাদের পার্সোনাল, এই যে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু ক্যারোজাল হচ্ছে, ক্লিক করলে কিন্তু ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে, অর্থাৎ খুব সিম্পল ওয়েতে, আমি আবারও বলতেছি, খুব সিম্পল ভাবে নিজেদের যদি একটি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট যদি একাডেমিক কোনো কার্যক্রমে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে, বা হচ্ছে পার্সোনাল কোনো কার্যক্রমে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে গুগল সাইট ইউজ করবেন। গুগল সাইটের মাধ্যমে কিন্তু হুবাহুব সেম টু সেম যেভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয় বা হচ্ছে একটা কমার্শিয়াল ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, এটা কিন্তু একদম সিম্পল ওয়েতে। আপনি এখানে কিন্তু কমপ্লেক্স কোনো কাজ করতে পারবেন না গুগল সাইটের মাধ্যমে। অর্থাৎ কমপ্লেক্স বড় লাইক হচ্ছে আপনি কোনো ই কমার্স সাইট থেকে ক্রিয়েট করতে পারবেন না, কোনো ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, করা যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মানে অ্যাডভান্স ফাংশনালিটি কিন্তু এখানে কাজ করবে না। এখানে কিন্তু একদমই সিম্পল। আমি আবারও বলতেছি, আপনারা যারা সিম্পল হবে নিজেদের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান বা পার্সোনাল একাডেমিক কোনো কাজে যদি ব্যবহার করতে চান কোনো ওয়েবসাইটকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুগল সাইট ইউজ করবেন। গুগল সাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের একটা ইনফরমেশনগুলো কিন্তু যে কারোর সাথে আপনারা শেয়ার করতে পারবেন, এবং আপনারা কিন্তু এখানে ডোমেইন পারচেস করতে হবে না, হোস্টিংও কিন্তু পারচেস করতে হবে না, এটা গুগলই প্রোভাইড করে থাকে। গুগল থেকে কিন্তু আপনারা হচ্ছে এই যে এভাবে এই ধরনের একটা ডোমেইন আপনারা যখন পাবলিশ করবেন আপনার সাইটটা, তখন হচ্ছে আপনারা এই ধরনের একটা ডোমেইন পাবেন, এবং এই সাইটটা কিন্তু হোস্ট হয়ে গেছে অলরেডি গুগলে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।